এগুলা শহরের বাচ্চা। এই কথাটা কি বিল্লালের বলা ঠিক হয়েছে? কেন যাবো 10 মিনিট সময় দিব? যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল আপনি 10 মিনিট কোথায় যাবেন? আপনি কি করবেন যে আপনার ভক্তরা আপনার সাথে যেতে পারবে না, কিংবা আপনার গতিবিধি দেখতে পারবেন না? তার সত্য কথা কি জানেন? আপনি যেমন একটা হোটেল বয় থেকে আজ পর্যন্ত ভাইরাল বা আইডল, মানবতার ফেরিওয়ালা, আপনাকে এগুলো কিন্তু মানুষই নাম দিয়েছে। আপনার কিন্তু এই যে ইনকামের সোর্স, এগুলো মানুষই মাধ্যমেই হয়েছে। এই যে আপনার ফ্যান ফলোয়ার যাদেরকে বলেন যে শোরে বাচ্চা, যাদেরকে আপনি অকথ্য ভাষায় গালি দেন, তাদের মাধ্যমে কিন্তু আপনার সেই ওই 45 লাখ টাকা ইনকাম, এবং কি আরও যে কিছু সোর্স আছে, এদের মাধ্যমে কিন্তু। আসল কথা হচ্ছে কি জানেন, যে মানুষ অহংকারী হয়ে যায়। মানুষ যখন বড় হয়, কিংবা মানুষ যখন একবারে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, তখন তার অতীত সবাই ভুলে যায় আর কি। অনেকেই ভুলে আর কি, সবাই বলবো কি না, ঠিক হবে কি না। তো ঠিক এমনই হচ্ছে বিল্লাল, যে বিল্লাল যে ধরনের ভাষা উচ্চারণ করে, এটা তো ভাই উচিত না, একজন ভাইরাল মানুষের উচিত না। তার কারণ এই পৃথিবীতে অথবা বাংলাদেশে অনেক মানুষ ভাইরাল হয়েছে দিন দিন। তাদের অবস্থান কোথায় আপনি কি জানেন? দিন শেষে যখন ভাইরাল স্রোতটা শেষ হয়ে যায়, তাদের অবস্থান ওই আগের মতো জিরো হয়ে যায় আর কি। তো আপনি যত অহংকার নিয়ে হোক, অথবা আপনি যত মনের আনন্দেই বললেন না কেন, বা যাই যেভাবে বললেন না কেন, এই ধরনের ভাষা উচ্চারণ করা, পাবলিক প্লেসে ভয়েস দেওয়া আপনার জন্য মুঠো ঠিক হয়নি। আপনি এই ধরনের আচরণ করলে দিন শেষে আপনারও একসময় হয়তো ওই কাঁচা বাদামের যে গায়ক একসময় অনেক ভাইরাল ছিল, কিন্তু দিন শেষে উনি কিন্তু একদমই খারাপ অবস্থায় চলে গেছে। আপনারও ঠিক এমনই হবে। আপনাকে যেমন এই ছোটো ছোটো ফ্যান ফলোয়ার আপনাকে আজ পর্যন্ত মিলিয়ন মিলিয়ন ফলোয়ারে নিয়ে গেছে, এদের না ভাই যখন আবার মুখ মানে বিপরীত দিক হবে, তখন আপনার এত কিছু হবে না। এই যে মিলিয়ন মিলিয়ন ফলোয়ারও থাকবে না, এত নাম ডাকও থাকবে না, আপনার প্রতিভা যে সেগুলোও লুকাই থাকবে আর কি, বুঝছেন? আপনি হয়তো ভাবেন যে আপনি অনেক কিছু হয়ে গেছেন, কিন্তু এই ছোটো ছোটো ফ্যান ফলোয়ার না আপনার মুখে এক সময় না এই যে এই ধরনের গালিগালাজ করলে মুখের মধ্যে মুইতা দিব, এটা মনে রাখেন।